السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن الظن لا يغني من الحق شيئا. صدق الله العظيم. যেই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার এই কথাগুলা যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন, আমাকে যারা চেনেন এবং যারা চেনেন না, সকলের কাছে আমার অনুরোধ, যারা আমাকে চেনেন না, আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই, তাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি দৈনন্দিন ইনশাল্লাহ ভিডিও ছাড়তেছি, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং দোয়া করবেন আমার কথাগুলো ইনশাল্লাহ মনোযোগ সহকারে শোনার জন্য। আমি আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ জানাচ্ছি হাত জোর করে। কারণ একটা মানুষের কাছে যখন হাত জোর করে, তখন আর কি, তখন যদি তার যদি মাথায় বিবেকটা থাকে যে না, এই ভাই যদি হাত জোর করে আমার কাছে বলছে, তাহলে এই ভাইয়ের কথা তো অবশ্যই রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এখানে বলা হয়েছে যে নিশ্চয় মানুষ আনুমানিক ভাষা জ্ঞান সত্যের কোনো কাজে আসবে না। কোরআনের বিতরিত এই আয়াত। কেন এই কথা বলা হয়েছে? এই কথা বলার কারণ কি, যে মানুষ আমরা নামাজ পড়ি, অনেক অধিকাংশ মুসল্লিরা নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না, এরকম আছে না ভাই? কেন? এখন বলতে পারেন যে হুজুর ওই লোকটা তো নামাজি, সে তো নামাজ পড়ে। সে কি নামাজ পড়ে? তাহলে সে নামাজ পড়ে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, তাহলে সেটা তো সওয়াব অর্জন করে। কিন্তু সে 5 ওয়াক্ত তো পড়ে না। 5 ওয়াক্ত পড়তে হবে। নিশ্চয়ই আনুমানিক ভাষা জ্ঞান সত্যের কোনো কাজে আসবে না। বান্দা তুমি বিপদগামী হয়ে যাবা। বান্দা তুমি যদি যখন প্লেটে ভাত নিয়ে বসছো ভাত খাওয়ার জন্য, যখন তুমি অর্ধেক খাইলা, পেট ভরে না, এখন তুমি যদি অর্ধেক খাইয়া অর্ধেক রাইখা যদি উঠে যাও, তাহলে বিপদ কি আরেকজনের? বিপদ তো তোমার, ক্ষতি তো তোমার। কারণ কি, তুমি অর্ধেক ভাত খাইছো, অর্ধেক রাইখা দিছো, এজন্য তুমি পুরোটা খাও নাই, স্মরণ করে যাই হোক, বিপদ তোমার, ক্ষতি তোমার হয়েছে। বান্দা তুমি যদি দুনিয়ার লাইনে যদি এরকম করো, দুনিয়ার লাইনে তুমি ক্ষতিগ্রস্ত। আর যদি আখিরাতের লাইনেও যদি বান্দা তুমি যদি এরকম করো, তাহলে তুমি আখিরাতের লাইনেও সবচেয়ে বড় কি দুর্বল। এখন দুনিয়ার লাইনের দিকে একটু আসি। বান্দা তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, কোন মালিকের আন্ডারে তুমি যদি কাজ করো, মালিকের আন্ডারে যখন তুমি কাজ করো, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তোমার ডিউটি করতে হবে। এই ডিউটি করার মধ্যে তুমি যখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তুমি সকালবেলা যদি 10টার কালে যাও, যদি সময় মতো না যাও, 10টার সময় যাও, আর রাত তো তুমি যদি 5টার আগে এসে পারো, রাত হওয়ার আগে যদি 6টা 7টার সময় এসে পারো, তাহলে তোমার মালিক তোমাকে বলবে আমার কর্মচারী কাজে ফাঁকি দেয়।
তবে এটা হলো ফাঁকা ফাঁকা। আর যদি ওই কর্মচারী যদি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যদি কাজ করে, না আমার কর্মচারী ভালো আছে, আমার কর্মচারী লেগে থাকে, আমার কর্মচারী অনেক ভালো, আমার কর্মচারী অনেক ভালো মানুষের সাথে প্রশংসা করবে। আর তুমি যখন সকাল 8টার ডিউটি যখন তুমি 10টায় যাবা 11টায় যাবা, আবার 8টা হওয়ার আগে তুমি যখন চলে আসবা, তোমার কাজেরও ক্ষতি, তোমার নিজের ক্ষতি, তোমার বদনাম, ঠিক কিনা? আর বান্দা এরকম দুনিয়ার লাইনে তুমি যেই কাজ করো না কেন, ব্যবসা বাণিজ্য করো না কেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি তুমি সময় মতো যদি পরিশ্রমিক যদি সময় মতো তুমি যদি মেধা না দাও, দেখাশোনা না করো, ঠিক মতো দোকানে না যাও, তাহলে ওই ব্যবসা সফলতা আসবে না। বান্দা তুমি যদি একটা জামা বানাও, একটা জামা যদি অর্ধেক বানাও আর সামনের দ্বার রাইখা দাও, তাহলে এটা তো হবে না। বান্দা কাজ করলে পুরা মতো করো। আর বান্দা তুমি যদি দুনিয়ার লাইনেও যদি এরকম করো, দুনিয়ার লাইনে বড় বিপদ, তোমার ক্ষতি। এ বান্দা বান্দি তোমাদেরকে বলি, দুনিয়ার লাইনে জ্ঞানটা তুমি ভালো বুঝলা, কিন্তু আখিরাতের লাইনে তুমি কেন বুঝলা না? বড় দুর্বল, বড় হতভাগা আমাদের কপাল। কেন আমাদের কপাল হতভাগা? আমরা অধিকাংশ মুসলমান দুনিয়া বুঝি, কিন্তু আখিরাত বুঝি না। দুনিয়ার লাইনে আমাদের জ্ঞান, অনেক জ্ঞান, কিন্তু আখিরাতের লাইনে মাসালার সময়, সূরা কিরাতের সময় আমাদের জ্ঞান হারিয়ে যায়। কেন? দুনিয়ার দিক দিয়ে তুমি অনেক চাকচিক্য, পাণ্ডিত্য, কথাবার্তার দিক দিয়ে, কিন্তু আখিরাতের সময় তুমি দুর্বল হয়ে যাও কেন? এটা তো মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমান তো সব সময় তার জ্ঞান অনেক আহরণ বেশি থাকবে, কারণ সে মুসলমান, তার চিন্তা করতে হবে মুসলমান দুনিয়ার লাইনে জ্ঞান তো থাকবে, আখিরাতের লাইনে জ্ঞান বেশি থাকবে। আমরা অনেক সময় মনে করি এই বান্দা খালে দুনিয়ার লাইনে জ্ঞান, আখিরাতের লাইনে মানে কি দুনিয়ার লাইনে জ্ঞান, আখিরাতের লাইনে জ্ঞান নাই, তখন তাকে দেখি বলি ওরে আল্লাহ এত বড় জ্ঞানী। কিন্তু না না না, এই জ্ঞানের কোনো কাজ হবে না। বান্দা বান্দি তুমি যদি আখিরাতের লাইনে জ্ঞান অর্জন করছো, দুনিয়ার জ্ঞান অর্জন আখিরাতের জ্ঞান অর্জন করছো, দুনিয়ার জ্ঞান অর্জন করো নাই, কাজটা তো তোমার সমস্যা নাই, তুমি আল্লাহর কাছে বড় দামি। আর তুমি যদি দুনিয়ার লাইনে জ্ঞান অর্জন করছো, আখিরাতের লাইনে জ্ঞান অর্জন করো নাই, তাহলে তুমি আখিরাতে আল্লাহর কাছে এখন বর্তমানে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, আমি আল্লাহর কাছে কি রূপ দামি? আর বান্দা বান্দি যদি তুমি দুনিয়ার লাইনে জ্ঞানকে কাজে লাগাও, কি আনুমানিক ভাষা, এই জ্ঞান তোমার কাজে আসবে না। আর দুনিয়ার লাইনে তুমি যদি জ্ঞান কিরকম কাজে লাগাও, দুনিয়ার লাইনে তো আসবে না। আখিরাতের লাইনে তুমি জ্ঞানকে যদি কাজে লাগাও, আখিরাতের লাইনে তুমি সফল কাম। কারণ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ সফলতা তোমাকে আল্লাহ দান করবে। লোকটা মানুষ অনেকে প্রশংসা নিয়েতে, মহব্বত নিয়েতে বলবে লোকটা 5 ওয়াক্ত নামাজি, ভালো কাজ করে। আর বলেন 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, কাজ করে কি করে না, এরকম হবে না। আল্লাহর কাছে তুমি ধরা খেয়ে যাবা। তাই তুমি যদি কাজ করো, পরিপূর্ণ কাজ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এক পা বাহিরে আরেক পা ঘরে, তাহলে দুনিয়াও কি আখিরাত উভয় জানে তুমি আসো। এক পা বাইরে দেবা না, আরেক পা ঘরে রাখবা, এরকম হবে না। দিলে সম্পূর্ণ বাইরে দাও, আর না দিলে সম্পূর্ণ ভিতরে দাও। এক দলে থাকো তুমি। আখিরাতের লাইনে থাকতে হবে অবশ্যই আমাদেরকে। আখিরাতের লাইনে আমরা অবশ্যই সফলতা অর্জন করব, আমরা জ্ঞান অর্জন করব। যতটুকু জ্ঞান অর্জন করলে আমাদের দুনিয়ায় চলা এবং আখিরাতে মুক্তির সফলতা অর্জন করে দেবেন আমার আল্লাহ।
আমরা এখন নবীজির ইতিহাস থেকে জানি যে আল্লাহ নবীজি জ্ঞানের দিক দিয়ে আহরণের দিক দিয়ে তিনি কোনো ভাষা কাজ করতেন না। তিনি কাজ করতেন সবসময় উম্মতি মুহাম্মাদের জন্য। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য। তিনি তায়েফের ময়দানে যুদ্ধ করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য। তিনি রক্ত ঝরাইছেন উম্মতি মুহাম্মাদের জন্য। তিনি রোজা রাখছেন উম্মতি মুহাম্মাদের জন্য। তিনি নামাজে দাঁড়াইয়া পা ফুলাইছেন উম্মতি মুহাম্মাদের জন্য। সেই উম্মত আমরা, সেই উম্মত আমরা। তিনি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছে, নবীজিকে পাথর মেরে দান করে শহীদ করে দিয়েছেন, রক্ত বের হয়ে যেত, মোবারক আটকে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর নবীজি, ও নবীজি আপনি হুকুম করেন এই তায়েফবাসীকে উল্টাইয়ে দেই। আল্লাহর নবীজি বলছে, না এরা বোঝে না, আমাকে চেনে নাই, এরা একদিন আমার আল্লাহকে চেনবে। আর আমরা যখন দিনের দাওয়াত দেই, যখন কেউ আমাকে দেখে গালমন্দ করে, বাধা আসে, তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না। অথচ নবীদের সাহাবীদের ইতিহাস কত কঠিন ইতিহাস। তারা তায়েফের ময়দানে তারা যুদ্ধ করেছেন, তারা কতটা যুদ্ধ করেছেন, তারা কতটা জিহাদ করেছেন দিন বিসর্জন দেওয়ার জন্য। তারা দিনকে, ইসলামকে বিসর্জন দিয়ে তারা কোনো কাজ করে নাই। তারা কাজ করেছে ইসলামের জন্য। বিবি বাচ্চা ছেলে মেয়ে সব রাইখা, সব কোরবানি দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠা করা যায় এজন্য তারা কাজ করছেন। কিন্তু আনুমানিক তারা ভাষা কোনো কাজ করে নাই। তাহলে তারা সফলতা অর্জন করতে পারতো না। তারা কাজ করছে, পরিপূর্ণ অর্জন করছে, তারা চেষ্টা করছে, পরিপূর্ণতা সফলতা অর্জন করছে। তাদের চেষ্টা ওই পরিমাণ আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। যেই কথাগুলো বললাম, এই কথার উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।